নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে, অপরদিকে হিমঘরে আলু রাখার মেয়াদ প্রায় শেষ হতে চলেছে। এ পর্যায়ে আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে হলফনামা আকারে দেয়া হয়েছে কোন হিমঘরে কত % আলু রয়েছে এবং সর্বমোট পশ্চিমবঙ্গে আলু রয়েছে এখনও পর্যন্ত 4 লক্ষ প্যাকেট বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হলফনামা আকারে রাজ্য সরকারের কাছে দেওয়া হয়েছে। অপরদিকে বাঁকুড়া এবং মেদিনীপুরে যে সমস্ত হালকা কোয়ালিটির আলু রয়েছে অর্থাৎ পোকরাজ এবং K22 তা কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে যদি পাঠানো না হয় তাহলে হিমঘরেই পচে নষ্ট হবে বলে হলফনামায় জানানো হয়েছে। ইতিমধ্যে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। রাজ্য সরকারের কঠিন মনোভাবের জন্য বন্ধ রয়েছে বর্ডার, বন্ধ রয়েছে ভিন রাজ্যে আলু রপ্তানি। মতো অবস্থায় উত্তরপ্রদেশ বা পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে আলু আসছে। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যের আলু ব্যবসায়িকরা প্রচুর পরিমাণে মুনাফা লুটে নিয়ে যাচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে হিমঘরে আলুর বর্তমানে করুণ দশা এবং ব্যবসায়ীদের চরম ক্ষতি হচ্ছে, পাশাপাশি আলু শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার মুখে। এমতো অবস্থায় রাজ্য সরকার যদি শেষ দিকেও বর্ডারগুলি খুলে এই সমস্যার সমাধান ঘটে তাহলে আগামী দিনে পুরনো যে সমস্ত আলু রয়েছে তার কিছুটা হলেও সুরাহা ঘটতে পারে। অপরদিকে হিমঘরে পুরনো আলু থাকার কারণে নতুন আলুর দামও খুব একটা হওয়ার সম্ভাবনা কম। তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর দাম চলছে 700 থেকে 725 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 925 টাকা থেকে 950 টাকা। পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 690 টাকা থেকে 750 টাকা এবং রেডি আলুর দাম চলছে 950 টাকা থেকে 1000 টাকা। মতো অবস্থায় বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 700 থেকে 775 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 1000 টাকা। বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে বলে বন্ডের দাম এতটা হেরফের লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে। দনিয়াখালীতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 730 টাকা থেকে 850 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1250 টাকা থেকে 1280 টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে। সাঁইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 650 টাকা থেকে 725 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 920 টাকা থেকে 940 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 650 টাকা থেকে 710 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 920 টাকা থেকে 930 টাকা। জয়রামবাটি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 700 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 930 টাকা থেকে 950 টাকা। গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 700 থেকে 750 টাকা এবং রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে 950 টাকা থেকে 1000 টাকা। ঝাঁকড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 690 টাকা থেকে 725 টাকা। রেডি আলুর দাম চলছে 940 টাকা থেকে 960 টাকা। ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 700 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 925 টাকা থেকে 930 টাকা। সুরেকালনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 690 টাকা থেকে 800 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1280 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে সুরেকালনা ইউনিটে 900 থেকে 975 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে 1400 থেকে 1450 টাকা। বর্তমান অবস্থায় উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আলুর চাহিদা প্রায় নেই বললেই চলে। পাশাপাশি ভিন রাজ্য থেকে অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে আলু ঢুকছে উত্তরবঙ্গে, যে কারণে উত্তরবঙ্গের আলুর দাম এবং চাহিদা যথেষ্ট কম লক্ষ্য করা যাচ্ছে। ফালাকাটায় আজ জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 610 টাকা থেকে 700 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 960 টাকা। বর্তমানে কোচবিহারে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 650 টাকা থেকে 750 টাকা। রেডির দাম লক্ষ্য করা আছে 930 টাকা থেকে 970 টাকা।
যদি এই পরিস্থিতিটির সমগ্র ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।